আসসালামু আলাইকুম বন্ধুরা। 2023 সালে এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের কিছু সংখ্যক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা এইচএসসি এসএসসি পাশে নির্দিষ্ট কয়েকটি জেলা ব্যতীত প্রায় সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, আবেদন করার শর্তাবলীতে শুরুতেই রয়েছে 1/11/2023 তারিখ হতে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর পর্যন্ত। তবে মুক্তিযোদ্ধা কোটা এবং প্রতিবন্ধী কোটায় যারা রয়েছেন তাদের 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো আবেদন করার জন্য আপনারা এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন http:/alljobs.teletalk.com.bd/ আপনারা নিপোর্ট অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু হবে 14/11/2023 খ্রিস্টাব্দ হতে আবেদন শেষ হবে 21/11/2023 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো বন্ধুরা, এই যে নিয়োগ বিজ্ঞপ্তি কোথায় পাবেন আপনারা আবেদন করার জন্য, আগে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি খুব ভালোভাবে পড়ে নেবেন। আমি আপনাদের সুবিধার্থে আমাদের যে গ্রুপ রয়েছে ফেসবুক গ্রুপ ওখানে দেবো, আর ফেসবুক গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, একটু চেক করে নেবেন। নিত্য নতুন তথ্য যদি মিস করতে না চান আর সবার আগে চাকরির আপডেট তথ্য পেতে গ্রুপটিতে জয়েন হতে পারেন। তো বন্ধুরা, আবেদন করার জন্য আপনাদের সাম্প্রতিক তোলা 300x300 পিক্সেলের একটি রঙিন ছবির প্রয়োজন হবে এবং স্বাক্ষর 300x80 পিক্সেলের প্রয়োজন হবে। তো বন্ধুরা, আবেদন করার জন্য আপনাদের 1 থেকে 4 নং পদের জন্য 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা, 5 নং পদের জন্য টোটাল 112 টাকা খরচ হবে। তো আবেদন প্রক্রিয়া কিভাবে হবে আপনারা যদি চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আবেদন পদ্ধতি নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য। তো আবেদনের সিলেবাস নিয়ে একটু কথা বলা যাক, আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে। এখানে দেখুন, লিখিত পরীক্ষার জন্য আপনাদের বাংলায় থাকবে 20, ইংরেজিতে 20, গণিত থাকবে 15, সাধারণ জ্ঞান থাকবে 15, মোট 70 নম্বরের লিখিত পরীক্ষা কিন্তু আপনাদের এখানে অনুষ্ঠিত হবে, কোনো নৈতিক হবে না। এর মধ্যে আপনারা টোটাল যদি 50 নম্বর পান 50%, তাহলে কিন্তু আপনারা মৌখিক পরীক্ষার জন্য যোগ্যভাবে বিবেচিত হবেন। পরীক্ষার সময় থাকবে, লিখিত পরীক্ষার সময় 90 মিনিট, মৌখিক পরীক্ষা থাকবে 30 নম্বর, এই সর্বমোট 100 নম্বর। আর কম্পিউটার অপারেটরদের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া রয়েছে সেটি হচ্ছে 60 লিপিতে আপনাদের এই যে সফটটি দেখে নেবেন, কতটুকু লাগবে আমি বলছি না। অফিস সহায়ক পদের যারা পরীক্ষা দিবেন তাদের এই সিলেবাসটি আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই বাংলায় 20, ইংরেজিতে 20। আর পূর্ববর্তী বা বিগত সালের প্রশ্নপত্র যদি আপনারা সমাধান চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করার। তো দেখুন, চলে আসুন দেখা যাক কোন কোন পদ রয়েছে। অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে 4 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর বা অধিদপ্তর এবং অধিদপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। অডিও ভিজুয়াল অপারেটর নিয়োগ দেওয়া হবে 2 জন, অনূর্ধ্ব 30 বছর, গ্রেড 16। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, অডিও ভিজুয়াল ইকুইপমেন্ট পরিচালনায় ন্যূনতম 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা, কম্পিউটার পরিচালনার প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে। হাউসকিপার নিয়োগ দেওয়া হবে 2 জন, গ্রেড 14। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। স্টোর কিপার নিয়োগ দেওয়া হবে 2 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনা সহ গুদাম বা ভান্ডার রক্ষণাবেক্ষণ কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে 2 জন, বেতন গ্রেড 14। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর বা পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 ও 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো বন্ধুরা, এখানে দেখুন এই যে জেলাগুলো রয়েছে গাজীপুর, গোপালগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, পাবনা, কুড়িগ্রাম, বাগেরহাট, সাতক্ষীরা, পার্বত্য জেলা ইত্যাদি, এই জেলার প্রার্থীগণ আবেদন করার কোনো প্রয়োজন নেই এই পদগুলোতে। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। এখানেও দেখে নেবেন গাজীপুর, ফরিদপুর, ময়মনসিংহ, বগুড়া, গাইবান্ধা, এই যে জেলাগুলো রয়েছে এগুলো জেলার প্রার্থীগণ এখানে আবেদন করার প্রয়োজন নেই 5 নম্বর পদে। এবং এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে
চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। দেশ জব নিউজ এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।